হ্যাপি নিউ ইয়ার। যদিও ভিডিওটা আগের দিনের, মানে হ্যাপি নিউ ইয়ারের আগের দিনের, তারপর আপনারা যেহেতু হ্যাপি নিউ ইয়ারের দিনেই পাবেন, সেজন্য হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবান সবার মঙ্গল করুক। তো ঘুম থেকে উঠে গেলাম, উঠে দরজা জানালা খুলে দিয়ে একটু বাহিরে চলে আসলাম। তো আজকের দিনটা দেখে মনে হচ্ছে যে রৌদ্র উঠতে পারে, কারণ আজকে কিন্তু কুয়াশা নাই, হালকা পাতলা একটু কুয়াশা আছে। এই যে দেখেন, তেমন কোনো কুয়াশা নাই। তো প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে একটু বাহিরে চলে আসি, নয়তো আমি ব্যালকনি দিয়েই দেখি। আমার কাছে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো এত ভালো লাগে, সেই জন্য ঘুম থেকে উঠে 5 মিনিট আমি ব্যালকনি দিয়ে তাকায় থাকি, নয়তো বাহিরে আসি। আমার কাছে ভীষণ ভালো লাগে, একদম আমার মন ছুঁয়ে যায় আর কি বলতে পারেন। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অন্যদিন বেশি কুয়াশা থাকে তো কিছুই দেখা যায় না, তো আজকে যেহেতু কুয়াশাটা একটু কম, তো সেই জন্য প্রাকৃতিক পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো বাহিরে একটু 10 মিনিটের মতো হাঁটাচলা করে আবার ঘরে চলে আসলাম। দরজা জানালাগুলো খুলে দিচ্ছি, আজকে যেহেতু এত কুয়াশা নাই, সেজন্য ভাবলাম সকাল সকাল দরজা জানালাগুলো খুলে দিই। তো আসলে দরজা জানালাগুলো না খুললে না আলো বাতাস আসে না, ভালোও লাগে না। আবার বেশি কুয়াশা যেদিন থাকে সেদিন খুলতেও পারি না, এমনিতে অনেক ঠান্ডা আসে, তো সেজন্য খুলিও না। আজকে যেহেতু ঠান্ডাটা কম, মানে কুয়াশার পরিমাণটা কম, সেজন্য খুলে দিলাম, দিয়ে ছিটা ছাটা দিয়ে আবার রুম টুম ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেটা বাসি কাজকর্ম থাকে আর কি, সেগুলো সেরে নিচ্ছি। সেগুলো সেরে তারপর হচ্ছে সকালে রান্নাবান্নায় যাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। নতুন বছরের শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ এই বছরটাতে আমাকে একটু আপনারা সবাই সাপোর্ট করুন, যাতে এই বছরটাতে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কোনো কিছু করতে পারি। অনেক আশা নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি, তারপর আমি কোনো কিছু করতে পারতেছি না। তো প্লিজ আপনাদের কাছে আমি হার্ডলি রিকোয়েস্ট করছি, সবাই আমাকে অল্প অল্প করে একটু একটু করে সাপোর্ট করুন প্লিজ। তো যাই হোক, রুম টুম ঝাড়ু টাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট করে এবার চলে আসলাম ব্রাশ করতে। ব্রাশটা করে নিয়ে তারপর সকালে রান্নাবান্না করব। আর আজকে সৃষ্টিবাবুর হচ্ছে শিফট, রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি টাইমলিই করতে হবে আর কি। তো ব্রাশ টাশ করে এদিকে কাজু বাদাম, কাঠবাদাম ভিজিয়ে রাখলাম। রাইখা এদিকেই তো মাছের ভাজি করে নিচ্ছি। আজকে গরম গরম ভাতের সাথে মাছ ভাজা হবে। এই সরপুঁটি মাছের সাইজগুলো খুব সুন্দর, মানে একটা মাছ এক ধরনের খুব সুন্দর হয়ে যায়, না বেশি হয় না ছোটো হয়। তো ওরা যেহেতু ভাত খাবে সেজন্য এই তো ওদের জন্য মাছ ভাজি করে নিলাম। আর আমি হচ্ছে আগের দিনে রাতের রুটি ছিল, তো সেখান থেকে একটা রুটি আমি খেয়ে নিব আর 3টা রুটি ওদের 3জনকে দিয়ে দিব। তো আমি হচ্ছে রুটি আর চা খেয়ে নিব, আর ওরা তো ভাতই খাবে। তো অফ ক্যামেরাতে ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া। তো আমি একটু পরেই, মানে অনেকটা পরে আর কি, রুটিগুলো গরম করে নিচ্ছি আর চা করে নিচ্ছি, ওদেরকেও দিয়ে দেবো, আমিও খাবো। আজকে দুধ চা কালারটা কি বাজে হয়েছে, দুধ নাই, অল্প একটু ছিল, দিছিলাম, ভাবছিলাম হয়ে যাবে, কিন্তু হয়েছে না। দেখেন কি বিশ্রী একটা কালার আসছে। কি আর করবো, যেহেতু দিয়ে ফেলছি, খাওয়া তো লাগবেই। পায়ে সৃষ্টি ওই যে গরম পানি করতেছি বেশ করে কর হয়েছিল দাও। বন্ধুরা, এই যে দেখেন রান্নাঘরে দাঁড়িয়ে আছে, সকালে নাস্তা করে নিচ্ছি। এত শীত, শীতের জন্য টেবিল চেয়ারে বসতে মন চায় না। তো রান্নাঘরটা যেহেতু একটু গরম আছে, রান্না বান্না করতেছি, সেই জন্য ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাস্তাটা করে নিই। সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আর বাবু গেছিল হচ্ছে বাজারে, একটা বাজার সদাই নিয়ে আসছে। এই যে এখানে একটা হচ্ছে কাঁচা কলা, এটা হচ্ছে ডিম, এই যে মুড়ি, কি ধনে পাতা, কাঁচা মরিচ, এই যে নুডলস, নুডলসের এই প্যাকেটের সাথে এই যে দেখেন এই বলটা পাইছে। এর আগে একটা আনছিল, এটা থেকে একটু বড়, ওইটা ছিল নীল, কয়েকদিন আগে মা যাওয়ার আগে। আজকে আবার এইটা। আমাদের ঘরে এই যে নুডলস আর অনেকগুলো জিনিস আছে, চালন আছে, বালতি আছে, অনেকগুলো জিনিস। এদিকে যে আলাদা নুডলসের মশলা আনতে বলছিলাম, ভাত ভাজি টাজি করলে এই মশলাগুলো দিলে খুব ভালো লাগে। এইখানে আছে হচ্ছে পেঁয়াজ, মন্দার গুঁড়া, আর এই যে মুরগি। আর এই যে একটা জিনিস, আমরা যে বাইরে গাছ লাগাইছি, মানে নিচে অনেকগুলা ঘাস হয়েছে, ঘাসগুলো পরিষ্কার করার, তাই যে এটা একটা আছে। চলো এগুলো গুছিয়ে রাখি। কাছ থেকে একটু দেখাই বাজার সদাইগুলি।
এই যে ডিম আছে, তারপর নিয়ে আসছে, ভালো হয়েছে। তো সব কিছু আবার জায়গা মতো রেখে দিব, রেখে দিয়ে মুরগিগুলো কাটাকুটি করব। সাদা কিছু গুছিয়ে কিছু কাটাকুটি করে কিছু রান্নাবান্না বসিয়ে দিলাম, আর বাকি কাটাকুটিগুলো আবার সেরে নিব। তো বন্ধুরা এই যে দেখেন মোরগগুলো, এখানে 3টা মোরগ আছে। তো মোরগগুলো কেটে নিব, কেটে আজকে কিছু রান্না করবো, আবার অন্যদিনের জন্য কিছু রেখে দেবো। চলেন ঝটপট করে মোরগগুলো কেটে নেই। 2টা সোনালী মুরগি নিয়ে আসছিল, আর একটা হচ্ছে কি বলে ব্রয়লার। তো 2টা সোনালী মুরগি কাটা হয়ে গেছে, এবার আমি ব্রয়লারটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর হচ্ছে মুরগির মাংস রান্নাটা বসিয়ে দেবো। অফ ক্যামেরাতে আমি ভাত রান্না করে নিয়েছি, পাতাকপি ভাজি করে নিয়েছি, আর ওই যে সকালে মাছ ভাজা করছিলাম, ওর বাবু শুধু একটা মাছ ভাজা খাইছিল, আর আমরা 3জন থেকে কেউ ভাতও খাই নাই, মাছ ভাজা খাই নাই। তো মাছ ভাজা রয়ে গেছে, সেই জন্য আর কোনো কিছু রান্না করব না। মাছ ভাজা, পাতাকপি ভাজা, আর তার সাথে এই যে মাংস তরকারি রান্না করব। দুপুরে মানে খাওয়া দাওয়া এতেই হয়ে যাবে। তো কাটাকুটি করে আগে আমি মাংসটা মেরিনেট করে নিব, সেই জন্য ওই যে যা যা মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে খুব সুন্দর করে হাতে মাখিয়ে তারপর আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো, তারপর রান্নাটা শুরু করব। মাংস মেরিনেট করে নিলাম, এবার একটু সময় রেস্টে রেখে তারপর মাংসটা রান্না করে নেব। আর এই বাটারিতে করে দেবো একটা এই কটা বইটা আমার ওষুধ তো হইতো না। খাওয়া ওষুধ খেলে কিন্তু সমস্যাকে বড়াই লইতে একটাই বাট্টা। মাংসের ঝোল দিয়ে এবার বাকি যে মুরগিগুলো ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিব, বক্সে করে রেখে দিব। তো ওরা হচ্ছে সবাই স্নান করতেছে, ওর বাবু ওদের 2 বোনকে আজকে মাথা শুল মরে স্নান করাই দিতেছে। আমি বলছি যে আজকে যেহেতু রোদ্র উঠছে ওদেরকে স্নান করানো লাগবে, তারপর ওর বাবু বলতেছে তাহলে তুমি রান্নাবান্না করো, আমি স্নান করাই দিই। তো ওর বাবু ওদের 2 বোনকে স্নান করাইতেছে, আর আমি এদিকে রান্নাবান্না বা আদার্স যে কাজকর্ম আছে সেগুলো করে নিচ্ছি। এই তো রান্নাবান্না কমপ্লিট, ওরা খাইতে বসে গেছে, ওদেরকে এবার দিয়ে দেবো। তো ওরা 2 বোন তার অন্য কোনো কিছু নিবে না, মাংসের তরকারি নিবে। তো সেজন্য ওদের 2 বোনের জন্য মাংসের তরকারি দিয়ে দিচ্ছি, আর ওর বাবুকে মাছ ভাজা দিয়ে খাইতে দিলাম, দেখলে নেই। আর এরপরে দেখেন আমার মেয়ে নিজে নিজে ভিডিও করছে। তুমি কি দিয়ে খাইতেছো? মাংস। তোমাকে কি দিয়েছে? মাংস। কি মাংস দিয়েছে তোমাকে? লেগ পিস মাংস। লেগ পিস দিছে? আসলে ছেলেমেয়েরা তো মা বাবার কাছ থেকে এভাবেই কপি করে, তাই না? আমি যে ভিডিও করি, ভিডিওতে কথা বলি, ওরা দেখে দেখে তারপর এই যে দেখেন নিজে নিজে ভিডিও করছে। তো যাই হোক, স্মৃতি হিসেবে রেখে দিলাম, সেজন্য আর কাটলাম না, থাক, কখনো দেখতে পারবো জীবনের কোনো একটা পর্যায়ে। তো যাই হোক, এই যে দেখেন ওদের খাবার দিয়ে দিছি, ওরা খাক। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওর বাবার তালে তারপর হচ্ছে রাত্রির তালে ভাত ছিল, সেই ভাতগুলো আমি খেয়ে নিলাম। আর সৃষ্টিকে যে ভাতগুলো দিছিলাম সুন্দর করে কমপ্লিট করছে, ফিনিশ করছে। তো ওদের থালে যে ভাত ছিল সেগুলো খাইয়ে মনে হয়েছে যেন আমার পেট ভরে গেছে। তো সেগুলো খাইয়া তারপর থাল তুল যা আছে সব কিছু ধুয়ে আবার আমি রুমটা মুছে নিচ্ছি। তো আজকে যেহেতু রোদ্র উঠছে, তো সেজন্য আর মিস করলাম না, ভাবলাম না রুমটা আজকে মুছে নেই। তো রুমটা মুছে তারপর হচ্ছে আমি স্নান করব। ধরো না, এদিকে আসো, এদিকে মারবো, এদিকে আসো। তো শুভরাত্রি বলি আর কি।
একদম রাত হয়ে গেছে। আজকে আমরা 31st নাইট সেলিব্রেশন করব। দেখতে থাকেন, আমি আশা করছি ভালো লাগবে। তো আজকে রাতের খাবার দাবার এই তো লুচি থাকবে, যেহেতু দুপুরে মাংস রান্না করছি। তো ভাবলাম লুচি আর মাংস দিয়ে আমরা 31st নাইটটা সেলিব্রেশন করি। গ্রামের বাড়িতে থাকলে দেখা যায় অনেক মজা হইতো, পিকনিক টিকনিক করা যেত। আর এখানে তো কেউ নাই, বুঝে নেই আমরা আর কি করব। তো সেজন্য ভাবলাম এভাবে একটু খাওয়া দাওয়া করে 31st নাইট সেলিব্রেশন করি, কারণ একটা বছর আসলে জীবন থেকে চলে গেল, সেটা কিন্তু অনেক কিছু, তাই না? তো যাই হোক, এই তো দেখেন অনেকে তো অনেক কিছু দিয়ে 31st নাইট সেলিব্রেশন করে, আমরা না হয় লুচি আর মাংস দিয়েই করলাম। তো কেমন লাগলো আমাদের এই 31st নাইট সেলিব্রেশন করা অল ওভার ভিডিওটা, প্লিজ কমেন্টস করে জানাবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বাই বাই, গুড নাইট। আবারও বলতেছি হ্যাপি নিউ ইয়ার।